আজ একটা ঘটনা আপনাদের বলি। মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না? কত না বলুন? সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে, মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি। মা তুমি কি বাজার নেবা বলো? মা বলে, কলিজার সন্তান রে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনোদিনই তোর নিব না রে বেটা। বেটা বলে, মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয়? বেটা ওকে মা বলে, ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বললো, মা গো আমি বাজার করে 3টের থেকে 3:30-র মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না। 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই। 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে? কে? বলে, চাচা আমি। বলে, তুমি কে? বলে, আমি আপনার বন্ধুর ছেলে। বলে, চাচা বেলডাঙ্গা বড়ুর মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? অধিকাংশ বাবা সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ, সপ্তাহে 1 দিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্যে। মুরলি বুঝান? হ্যাঁ, মুরলি করে টাকা গালাকে গইনি নিয়ে গুটি নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি। এদিকে বেলডাঙ্গার কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ, লটারি কাটিয়ে বাবজি টেয়ারে গুঞ্জেছে। টেয়ার বুঝেন না? নুঙ্গি টেয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে, আঁকাবি করি উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমনও সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকার ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়। বুঝলে হবে না? আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে কথাই বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ। আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব না, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি যাবো হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে। জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলডাঙ্গা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ, এরা জালসা না মেলা? আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়।
বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ বে শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না? তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে যায়, এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তা আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো। বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরও স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে বুধবারের দিন আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, তুই কিরকম টেবিলের তলে সাতপাঠ এসে উঠেছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারল না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারল না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল পেবিল চিনি উঠেছে বা। ওটার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারল না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করল, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? হেডমো কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর। বলে কিনা? বলে না? বিভিন্ন নামে ডাকে। এই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে, বেটা কালু রে, জানে মেছি সার খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে, তালহামা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? মনে যদি পছন্দ ধরে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন, একজন 10,000 টাকার নগদ দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো, বাপ কে আছো দরদি বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা, হাজার হাজার টাকা চলে যায়। আসুন, আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো, এই কমিটির লোক কইগা? কারা কমিটির লোক? হ্যাঁ, এই যান, যার ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যা দেবে লিখেন, যান। 1,000, 2,000, 5,000, 10,000 যে যাবে ভিতরে ঢুকেন, 500 করে নগদ হলে দিবে। আমি হাতে দেখতে চাই। এই বেলডাঙ্গার মানুষ, এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এখনই আসছে, ওর বায়ান হবে। আপনার তার আগে আমার হাতে 500, 200, 1000 যা দেবে দেন। এ দেখেন, আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেন, যা টাকা পাবেন অর্ধেক দিয়েন, নাহলে আপনাকে লাস্টে দিয়েছিল।
আসছে দেখো দেখি, হ্যাঁ কি বলবো আর। আল্লাহু আকবার। এই তো তৌহিদুর রহমান বলি না আল্লাহ রবে যারা বান্দা তৌহিদুর রহমান ছিল 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন, এবার ওই গাদলা ফেলতে হবে। আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার, আর পাতলা মানুষের জন্য এটা দরকার, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। টেনশন নাই, দেন যার কাছে যা আছে দেন, আমার হাতে দেন। 500, 1000, 2000, 1000। আল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা, ওনার বিবি বড় অসুস্থ, আল্লাহর ঘরের জন্য 500 টাকা 1000 টাকা তিনি নগদ দিয়েছে। আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো। মাশাআল্লাহ। কত? 5000। আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? বাকির হোসেন 5000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির হোসেন ছিল, এ 5000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে 5000 দিল নগদ মসজিদ বানাত। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। এ দেখেন ভাই চলে এসেছে, আপনাদের প্রধান বক্তা চলে এসেছে। ইনশাল্লাহ ওনার মূল্যবান বয়ান আপনারা শুনবো। তাই আপনাদের কাছে যার কাছে যা আছে 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 যার কাছে যা আছে একটু ঝট 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 করে আগে আসুন। দেখেন ইনশাল্লাহ মোটেও দেরি করবেন না। এলেন টাকাটা নেন জি, যার কাছে যা আছে আসুন, জলদি জলদি আসুন। এই কমিটির লোক যায়নি, দাও ভাই। কত? মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে 500 টাকা 5000 নগদ দিল মসজিদ বানাতে। এই দেখেন বেনামেতে দেখো মোলা নামুলা বলিয়া 2000 দিল নগদ মসজিদ ভাবিয়া। আর একজন বান্দা তোমার এখানে হাজির 200 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ তাড়াতাড়ি আসুন, আমি আর আপনাদের কাছে বয়ান করবো না বাবা। 2-1 মিনিট মাত্র, 2 থেকে 3 মিনিট। হ্যাঁ দেন দেন দেন, হাজি সাহেব দেন। আহা, এই দেখেন হাজি সাহেব আবার দিছে সুবহানাল্লাহ, একবার 50,000 টাকা দিয়েছে। এবার আল্লাহু আকবার, হাজিয়ানের জন্য মনে হয় দিবে, মনে হয় হাজি বিবি হয়নি। কি ধরনের কথা গো? মুজাম্মদ শাহিনুর বিবি 100 টাকা, ফিরোজা বেগম 100 টাকা, খালিদার নামে 100 টাকা, সেলিনা 100 টাকা, আয়েশা 100 টাকা, ফেরদৌস বেগম 100 টাকা, সোহানা 100 টাকা, হাসানা বেগম 100 টাকা। হ্যাঁ গো, এই এতগুলো টাকা সব 100 করে 500 করে বলতে পারেনি, তাহলে তো 5000 টাকা হইতো। এই তো বেনামে 1,500 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আর একটা বেনামিতে 1000 টাকা। মাশাআল্লাহ। এই যে কই মা বোনেরা তো কই টাকা দিল না, আদা হয়েছে মা বোনদের কাছে হয়ে গেছে। এই খাপা গোটা জড়িয়ে দিলে হবে, ওদিকে যাও, ওদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই খাপা টানো, এইটা টানো, এইটা টানো। লোকে দেখতে পাচ্ছে না, এখনই লাগবে মারতে শুরু করে দিবে। এটা বেলডাঙ্গা সরাও, না হলে উদুমুড়ে ফেরিয়ে দিবে। হ্যাঁ ওদিকে একটু গুছিয়ে দাও, গুছিয়ে দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আপনারা তাড়াতাড়ি করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের, এই দেখেন বেনামেতে 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল কর। আল্লাহুম্মা আমিন। এ দেখেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এখনো দেয়নি, আপনার দায়িত্ব থাকলো নেওয়ার। হ্যাঁ না, আপনি যাবেন গো, আমি আপনার লেগে থুইছি আর যাবো। আল্লাহ এই কই গো, দেন আরো দেন। ইয়াসিন সাহেব বলেছে আরো 5 মিনিট চান আপনি। হ্যাঁ আমি তাহলে আবার আরো 5 মিনিট চাইলি বাবা, দেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ তাহলে আপনি মনে করেন না 5 মিনিট কম বলবো আপনি?
হ্যাঁ 5 মিনিট ধরিয়ে বলবেন ও মাল কম বলার লেগে বলছে আমাকে দিয়ে 5 মিনিট চালিয়ে নিবে। না না ও সহজ নয়, গোটাই বলতে হবে। হ্যাঁ আসেন ভাই তাড়াতাড়ি করে। এই ওই কমিটির লোক কই? আর আগে মসজিদের সেক্রেটারি সভাপতি আপনারা কিছু দিবেন না? এই কখন দিবেন? দিবেন মানে আমার হাতে দিতে হবে, ও নিবে না। হ্যাঁ চুচকে চাচকা নেবে। আল্লাহ দেন দেন টাকা দেন। আর মা বোনে রাখো ইনশাল্লাহ। ওই যে সভাপতি সেক্রেটারি কে গো? আইজুল হয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। সেক্রেটারি আমার সামনে আসবে না। আমি চিনি নি আপনাকে। এই যে আইজুল ভাই আমি জানি আমার মিটেও আমি চিনি নি। হ্যাঁ বললে হবে। আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করলেন ভাই। আল্লাহুম্মা আমিন। যা হোক আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করবো না বাবা। এই তো সোহেল রানা 5000। আল্লাহ রফে যারা বান্দা সকাল রানা ছিল 5000 টাকা সকাল রানা গোদা নিল। কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ, এই দেখেন আপনাদের মসজিদের মসজিদ সেই ইমাম সাহেব উনি বলছে মা বাবার নামে 1000 টাকা দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল 1000 টাকা মা বাবার নামে লিখিল। এই আরো তুমি করি তোর মা বাপের কারণ। এই আমার মোবাইলটা কই দাও। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি ভাই আমার দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালা, আপনারা যে যা পারবেন 500 1000 2000 করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাল্লাহ। এই যেন ভাইজান 10,000 টাকা লিখেন মোহাম্মদ সেলিম। আল্লাহ রবিয়ারা বান্দা সেলিম ভাই ছিল 10,000 টাকা মা বাপের জন্য দানিল। এই আরো তুমি করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ ভাই আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের